যখন কোনো মানুষকে কবরের মধ্যে আমরা শোয়া বাড়ির মধ্যে চলে আসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হয়ে যায়। ওই বান্দাকে কবরের মধ্যে বসাইবে, বসাইয়া প্রশ্ন করবে, বান্দা মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ওয়ামা দীনুকা, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, বান্দা নবীর পরিচয় দাও। যদি তুমি মুমিন বান্দা হইতে পারো, যদি তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করে করে তোমার জীবনকে কাটাও রে ভাই, নামাজের সময় নামাজ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহ তাআলাকে বই করে করে জিন্দেগি যাপন করেছো, তোমাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা তোমার রবের পরিচয় দাও, রবের পরিচয় দাও। বান্দা বলবে আমার রব আল্লাহ, যে আল্লাহকে আমি বই করে করে জিন্দেগি যাপন করলাম, যে আল্লাহকে বই করে নামাজ পড়েছি, যে আল্লাহকে বই করে কোরআন তেলাওয়াত করলাম, যে আল্লাহ তাআলাকে বই করে করে গুনাহ ছেড়ে দিয়েছি, আজকে তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে, তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো 50 বছরের ভিতরে আমার রবের নাফরমানি করি না, 50 বছর বই করে করে জিন্দেগি যাপন করলাম, আজকে মাত্র 3.5 হাত মাটির ঘর অন্ধকার কবরে আমি আসছি, 3.5 হাত মাটির ঘরের মধ্যে আমি আসিয়া কি মনে করছো আমি আমার আল্লাহকে ভুলে গেছি? না ফেরেশতা না, আমার আল্লাহকে আমি ভুলি নাই, আমার রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। ফেরেশতা প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, বান্দা তোমার ধর্মের পরিচয় দাও। বান্দা বলবে আমার ধর্ম হলো ইসলাম, ইসলাম, যে ইসলামের ভালোবাসা, যে ইসলামের মহাব্বত আমার অন্তরের মধ্যে ধারণ করলাম, পালন করলাম, যে ইসলামের হুকুম আহকাম মেনে মেনে আমার জিন্দেগি যাপন করেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে একমাত্র ইসলাম ধর্ম হলো আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা যখন এই 3টা প্রশ্নের উত্তর পাইবে, আমার আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতা, আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করে জিন্দেগি যাপন করেছে, আজকে আমার বান্দা কবরের মধ্যে আসার পর আমার বান্দা আমার পরিচয় দিয়ে দিল, আমার বান্দা ইসলামের পরিচয় দিয়ে দিল, আমার বান্দা নবীর পরিচয় দিয়ে দিয়েছে। ও ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবে না, আমার বান্দাকে, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর ওই বান্দার কবরগুলা জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাই, আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে রে জিবরাইল, আমার বান্দা অনেক কষ্ট করে জিন্দেগি যাপন করলো, আজকে আমার বান্দা আমার পরিচয় দিয়ে দিয়েছে। ও জিবরাইল, জান্নাতের হাওয়া বান্দার কবরে চালু করে দাও, জান্নাতের বিছানা বান্দার কবরের মধ্যে বিছাইয়া দাও, জান্নাতের পোশাক বান্দার শরীরের মধ্যে পরাইয়া দাও। ওই বান্দা জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, ভোগ করতে থাকবে। উপর দিকে কোন নাফরমান দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায়, ওই নাফরমান ব্যক্তিকে আমরা যখন কবরের মধ্যে দাফন করে দিয়ে চলে আসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2জন ফেরেশতা বান্দাকে প্রশ্ন করবে মার রব্বুকা, বান্দা তোমার রবের পরিচয় দাও, পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি, আমি জানি না, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রবকে। বান্দা যখন বলবে জানি না, জানি না, বান্দাকে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, বান্দা তুমি ধর্মের পরিচয় দাও। বান্দা বলবে লা আদরি, আমার ধর্ম কি ছিল আমি জানি না। বান্দাকে প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, বান্দা তোমার নবীর পরিচয় দাও। বান্দা বলবে না না,
আমার নবী কে ছিল আমি জানি না, আমি চিনি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আদেশ করবে, বান্দাকে তিনটা প্রশ্ন করার পর বান্দা একটা প্রশ্ন উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা প্রশ্ন করবে না, ফরমান 50 বছর হায়াত পাইলা, 30 বছর হায়াত পাইলা, তোমার রবকে তুমি চিনো নাই, তোমার ধর্ম তুমি চিনো নাই, ইসলাম ধর্ম চিনো নাই, আল্লাহ তাআলাকে চিনো নাই, বান্দা তুমি নবীকে চিনো নাই। ও নাফরমান, আজকে তোমার কোনো সুযোগ দেওয়া হবে না, তোমাকে আজকে কোনো ছাড় দেওয়া হবে না। ওই বান্দাকে তখন কবরের মধ্যে আল্লাহ তাআলা বলবে না, ফরমান আমার নিয়ামত খাইয়ে আমার নাফরমানি করছো, আমার নিয়ামত খেয়ে খেয়ে আমার আলো ভোগ করলাম, আমার বাতাস ভোগ করেছো, আমার দেওয়া দান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া ছেলে সন্তান, আমার দেওয়া সম্পদ সব কিছু ভোগ করে করে বান্দা আমার নাফরমানি করে করে আজকে তুমি কবরের মধ্যে চলে আসছো। আজকে তোমাকে সুযোগ দেওয়া হবে না, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না। ওই সময় ফেরেশতাদেরকে আদেশ করবে, ও জাহান্নামের ফেরেশতা, তার কবরের মধ্যে আযাব শুরু করে দাও, শুরু করে দাও। ওই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাইবে। বান্দা কবরের মধ্যে এমন ভাবে তার কবরটা সংকীর্ণ হইতে থাকবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন তার এক বাজুর হাড় আর এক বাজু এমন ভাবে ঢুকে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। বান্দা চিৎকার করবে, আল্লাহ কত নাফরমানি করলাম দুনিয়াতে, কত নাফরমানি করেছি গো মালিক, নামাজের সময় নামাজ পড়ি নাই, অন্যায় অপরাধ করেছি, আজকে আমাকে মাফ করে দাও। বান্দাকে আরো সুযোগ দেওয়া হবে না, বান্দাকে আরো সুযোগ দেওয়া হবে না, বান্দার কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাইবে। সেই জন্য যুবক ভাইদেরকে বলবো, তোমরা যদি, ও বৃদ্ধ বাবা, আপনারা যদি আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চাও, আমার আল্লাহ তাআলার সাথে তোমরা মুলাকাত করতে চাও, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নম্বর বলেছিলাম, তোমরা আমলে সালেহ করে নাও, নেক আমল করে নাও, ইবাদত বন্দেগী যা আল্লাহ বলেছে করার জন্য তোমরা সেইগুলো আল্লাহ তাআলার হুকুম মেনে মেনে তোমরা আমলগুলো করে নাও। সেই জন্য যুবক ভাইদেরকে বলবো, আজকে যে মাহফিল চলতেছে, এখানে আসলেও সওয়াব, বসলেও সওয়াব, এখানে যদি কোরআন হাদিসের কথা শোনো তাতেও সওয়াব রয়েছে কিনা। সেই জন্য আমি বলবো, আমার বড় ভাই চলে আসছে, আমি আর আলোচনা করা আমার জন্য ঠিক হবে না। সেই জন্য আমি যতটুকু আলোচনা করতেছিলাম সমল পতাকার কারণে আপনাদেরকে যতটুকু বলেছি দুইটা বিষয় আলোচনা করার চেষ্টা করেছিলাম। একটা হলো আমলে সালেহ, বান্দা নেক আমল করতে হবে। নামাজ জন্মের পর থেকে বালেগ হওয়ার পর থেকে মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে। সেই জন্য যারা নামাজ পড়ি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যখন নামাজ পড়বে যত ধরনের ফাহিশা কাজ, গুনাহের কাজ রয়েছে, সমস্ত গুনাহের কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাইয়া দিবে। আর যেই ব্যক্তি নামাজ পড়তে পারবে ওই ব্যক্তি ঈমানের সাথে দুনিয়ার থেকে বিদায় হইবে। সেই জন্য সর্বপ্রথম নেক আমল হলো আমরা সবাই নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি করে নেক আমল করে ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।